আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা শীতকালে অবস্থান করছি। তীব্র শীত, প্রচণ্ড হারে শীত পড়ছে। তো এই তীব্র শীত ও তীব্র গরম কেন হয়, তীব্র শীত ও তীব্র গরম কেন হয় এ বিষয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। শীতকাল প্রধানত পৌষ এবং মাঘ এই দুটি মাসে অতিরিক্ত হারে শীত পড়ে। বাকি অগ্রহায়ণ, ফাল্গুন এই দুটি মাসে হালকা হালকা শীত। তারপরে চৈত মাসে সকালবেলায় হালকা শীত পড়ে। এরপরে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড হারে গরম। আষাঢ় শ্রাবণ হালকা হালকা গরম এবং ভাদ্র মাসেও অতিরিক্ত গরম। এই শীত এবং তীব্র গরম কেন হয় আসুন আমরা জেনে নিই। আবু সালামাতা ইবনে আব্দুর রহমান আন্নাহু সামিয়া আবা হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকাতিন নার ইলা রাব্বিহা ফাকালাত রাব্বি আকালা বা'দি বা'দান ফাআযিনা লাহা বিনাফাসাইনি নাফসিন ফিস সিতাই ওয়া নাফাসিন ফিস সাইফি ফাআসাদ্দু মা তাজিদুনা ফিল হাররি ওয়া আসাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির। আবু সালামা ইবনে আব্দুর রহমান তিনি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শুনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একবার জাহান্নাম তার রবের নিকটে অভিযোগ করল। জাহান্নাম তার রবের নিকটে অভিযোগ করল এবং বলল, হে আমার রব, আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলছে। আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলছে। তখন তিনি অর্থাৎ আল্লাহ তাআলা তাকে দুটি নিঃশ্বাস ছাড়ার অনুমতি প্রদান করেন। জাহান্নামকে দুইটি নিঃশ্বাস ছাড়ার অনুমতি প্রদান করেন। একটি নিঃশ্বাস শীতকালে আর একটি নিঃশ্বাস গ্রীষ্মকালে। একটি নিঃশ্বাস শীতকালে আর একটি নিঃশ্বাস গ্রীষ্মকালে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাআসাদ্দু মা তাজিদুনা ফিল হাররি ওয়া আসাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির। অতএব তোমরা যে শীতের তীব্রতা পেয়ে থাকো তা নিঃশ্বাসের প্রভাব। এই যে শীত এবং গ্রীষ্মের যে প্রভাব, সেটা হচ্ছে জাহান্নামের দুইটি নিঃশ্বাসের ফলে। আলোচ্য হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে জাহান্নাম একদা অভিযোগ করল তার রবের নিকটে। অভিযোগটা ছিল এইরকম যে, হে আমার রব, আমার এক অংশ আর এক অংশকে যেন খেয়ে ফেলছে। জাহান্নামকে ধরে খেয়ে ফেলছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে অনুমতি প্রদান করলেন দুইটি শ্বাস ছাড়ার জন্য, দুইটি নিঃশ্বাস ছাড়ার জন্য অনুমতি প্রদান করলেন, যার একটি নিঃশ্বাস ছিল শীতকালের আর একটি নিঃশ্বাস গ্রীষ্মকালে। অতএব তোমরা যে শীতের তীব্রতা পেয়ে থাকো তারই নিঃশ্বাস। বুখারী ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নাম্বার 3032। তিরমিজি 2593। এখানে অতিরিক্ত দুটি শব্দ রয়েছে, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। প্রত্যেকটি হাদিসের এই হাদিসটি
প্রায়ই আবু হুরায়রা থেকে বর্ণনা করেছেন। প্রত্যেকটা মুহাদ্দিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটিকে নিয়েছেন। তো তিরমিজিতে যে শব্দ দুটি উল্লেখিত রয়েছে বেশি, চলুন সে দুটো কি বলা হয়েছে। তিরমিজিতে যে হাদিসটি রয়েছে এই শীত এবং গ্রীষ্মকালের সম্পর্কে, সেটা হচ্ছে 2593। এখানে ওই একই কথাই বলা হয়েছে যেটা বুখারীতে বর্ণনা করা হয়েছে, যে জাহান্নাম অভিযোগ করল তার রবের নিকটে, এবং সে অভিযোগটা ছিল এরকম যে আল্লাহ তাআলাকে বলছেন যে আমার এক অংশ যেন আরেক অংশকে খেয়ে ফেলছে, গ্রাস করছে। তখন আল্লাহ তাআলা দুইটি শ্বাস ছাড়ার নির্দেশ দিলেন। তো এখানে দুটি শব্দ যেটা বেশি উল্লেখিত হয়েছে সেটা হচ্ছে, একটা হচ্ছে জামহারির আর একটা হচ্ছে সামুম। জামহারির শৈত্যপ্রবাহ, শীতকালে অতিরিক্ত হারে বাতাস বয়, ঠান্ডা বাতাস, যেটার শীতের তীব্রতাকে আরও বাড়িয়ে দেয়। আর গ্রীষ্মকালের শ্বাস যেটা হলো সামুম, লু প্রবাহ, গরম বাতাস, বাতাসের সঙ্গে একটা ঝাঁঝালো অতিরিক্ত গ্রীষ্মকালে যেটা লু প্রবাহ হয়, যে লু প্রবাহটা মানুষের মানে শ্বাসের কষ্ট হয়, মনে হচ্ছে শ্বাস নিতে কষ্ট হয়, এরকম হয়। তো লু প্রবাহ, গরম বাতাস, এটার ফল স্বরূপ হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস। কারণ জাহান্নামের নিঃশ্বাস থেকে অতিরিক্ত শৈত্যপ্রবাহ এবং লু প্রবাহ, কারণ আগেই বলা হয়েছে যে জাহান্নামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন দুইটি শ্বাস ছাড়ার জন্য, যার কারণে অতিরিক্ত হারে শীত এবং অতিরিক্ত হারে গরম পড়ে। এমনকি এমন গরম হয় যে এই গরমকালে আমরা মানে একটু ছায়ার জন্য ছুটে বেড়াই, কোথায় গাছ আছে, অতিরিক্ত হারে জল পান, অতিরিক্ত হারে ঠান্ডা জিনিস পান করা, গরমকালে এগুলো ঘটে থাকে। শীতকালের তার বিপরীতটা, শীতকালে কোন জায়গায় গেলে একটু বেশি গরম হবে, আগুনের পাশে গিয়ে বসা। শীত, এই দুটি কারণ হচ্ছে যে জাহান্নামে দুটি নিঃশ্বাসের ফলে অতিরিক্ত শৈত্যপ্রবাহ ও লু প্রবাহ, তীব্র শীত এবং তীব্র গরম। তাহলে আমরা আলোচ্য হাদিস থেকে বুঝতে পারলাম যে শীতকাল এবং গ্রীষ্মকাল দুটি হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস। গ্রীষ্মকালে এমনটা হয়, এত গরম, রোদের তাপে জমিন ফেটে চৌচির হয়ে যায়, পশু প্রাণী সব ত্রাহি ত্রাহি করতে থাকে এই দুনিয়ার এই তাপমাত্রায়। তাহলে বিচারের মাঠে তাপমাত্রা কত গুণ বেশি হবে, যেদিন মাথার উপরে 3 মাইল দূরে সূর্য থাকবে। তো সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা বুঝতে পারলাম যে তীব্র শীত এবং তীব্র গরম কেন হয়। হাদিসের রেফারেন্সটা আমি প্রথমেই বলেছি, বুখারী ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নাম্বার 3032, মূল বুখারীর 3260, তিরমিজি 2593, ইবনু মাজা 4319, আহমদ 7247, দারিমি 2887, ইবনু হিব্বান 7466। প্রত্যেকটা গ্রন্থ থেকে এই হাদিসটি উল্লেখিত রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে। তো সম্মানিত শ্রোতামণ্ডলী, আপনাদের কাছে আমার বিনীতভাবে নিবেদন, ভিডিওটি যারা আপনারা দেখছেন, ভিডিওটিকে অপর বন্ধুর কাছে শেয়ার করবেন, যাতে করে এই একটি ভিডিওতে আপনি নেকির অধিকারী হয়ে যান, সাদাকায়ে জারিয়া এর নেকি পেয়ে যান। কারণ আপনি যখন ভিডিওটি শেয়ার করে দিবেন, এই ভিডিওটি যতদিন পর্যন্ত আপনি ডিলিট না করে দিবেন ততদিন পর্যন্ত এই ইন্টারনেটের জগতে থাকবে, এবং ইন্টারনেটের জগতে যতদিন থাকবে যত মানুষ এর দ্বারা উপকৃত হবে, আপনি সেখান থেকে নেকি পেতেই থাকবেন। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইমানের হালাতে
ইসলামের উপর অটল থেকে আমলে সলেহ করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জাহান্নামের যে শাস্তি, সে শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করুন। আমিন। এবং তিনার যে নিয়ামতে পরিপূর্ণ জান্নাত, সে জান্নাত যেন আমাদেরকে তিনি দান করেন। আমিন।